খড়গপুরের পর এবার মেদিনীপুরে রেলের এলাকায় বস্তি উচ্ছেদ নোটিশ। 7 দিনের নোটিশ দেখে মাথায় হাত 5 শতাধিক পরিবারের। অমৃত ভারত স্টেশন হচ্ছে খড়গপুরের পর মেদিনীপুর স্টেশনও। তার সম্প্রসারণ ও পরিসর বাড়ানো শুরু হয়েছে। সেই কাজে নেমেই খড়গপুরের পর এবার মেদিনীপুরের রেলওয়ে এলাকায় বস্তি উচ্ছেদের নোটিশ দিল রেলওয়ে। মেদিনীপুর শহরে প্রায় 5 শতাধিক পরিবার রয়েছে ওই এলাকাতে। রেলওয়ের 7 দিনের মধ্যে উঠে যাওয়ার নোটিশ দেখে মাথায় হাত তাদের। দ্বারস্থ হলেন শাসক দলের। ইতিবাচক প্রতিশ্রুতি দিয়ে শাসক দলের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। ঘটনাটি মেদিনীপুর শহরের ভূঁইয়াপাড়া এলাকায়। বস্তিবাসীদের দাবি, সকলেই 30 বছরের বেশি সময় ধরে বসবাস করছি। শ্রমিকের কাজ করে বেঁচে রয়েছেন বেশিরভাগ লোকজনই। আমরা এতদিন পরে ভরা সংসার নিয়ে কোথায় যাব? আমাদের সরাতে হলে আগে আমাদের থাকার জায়গা করে দিতে হবে। আপাতত বিভিন্ন রকম আশঙ্কার দোলাচল তৈরি হয়েছে মেদিনীপুর স্টেশন সংলগ্ন ভূঁইয়াপাড়া এলাকায়। গত 1 বছর ধরে খড়গপুরের বিভিন্ন এলাকায় রেলওয়ে লাইন সংলগ্ন পাশাপাশি থাকা বিভিন্ন বস্তি থেকে অবৈধ নির্মাণ উচ্ছেদের নোটিশ দিয়েছিল রেলওয়ে। তা নিয়ে গত 1 বছর ধরেই উত্তেজনা রয়েছে বস্তিবাসী ও রেলওয়ের মধ্যে। বস্তি বাঁচাও সংগ্রাম কমিটির ব্যানারে শাসক দলের তথা তৃণমূলের নেতাকর্মীরা, জনপ্রতিনিধিরা ওই বস্তিবাসীদের নিয়ে আন্দোলন করছেন। সম্প্রতি পুরী গেট এলাকাতেও অনুরূপ নোটিশ দিয়েছিল খড়গপুর রেলওয়ে। তা আটকাতে প্রতিবাদে খড়গপুর ডিআরএম অফিসের সামনে অনশন আন্দোলনও শুরু করেছিলেন বস্তিবাসীদের নিয়ে। শেষ পর্যন্ত সেই আন্দোলনের চাপে আপাতত পিছু হটতে বাধ্য হয়েছে রেলওয়ে। তারপর থেকে নতুন খাড়া নেমে এলো এবার মেদিনীপুর শহরের ভূঁইয়াপাড়া এলাকাতে। মেদিনীপুর স্টেশন সংলগ্ন এই এলাকাতে 5 শতাধিক পরিবার রয়েছে। হাজারের বেশি ভোটার এখানে জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা ছাড়াও উত্তরপ্রদেশ থেকেও লোকজন এসে ঝুপড়ি তৈরি করে রয়েছেন। জেলার পিংলা, খড়গপুর ও অন্যান্য জায়গা থেকেও হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের লোকজন ঝুপড়ি করে রয়েছেন, যাদের বেশিরভাগ লোকজনই শ্রমিক স্তরের। উত্তরপ্রদেশ থেকে আগত এক লরি চালক হরিশঙ্কর যাদব বলেন, আমি উত্তরপ্রদেশ থেকে এসেছি। লরি চালক হিসেবে কাজ করতাম, এখনও করি। প্রায় 40 বছর আগে এখানে এসেছি। প্রথমে স্টেশন সংলগ্ন এলাকায় ভাড়া বাড়িতে থাকতাম। পরে এখানে এসে ছোট চালা তৈরি করে বসবাস শুরু করেছি। এই বয়সে ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাব? সরকার উচ্ছেদ করতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা আগে নিক। আপনার নাম? हरिशंकर यादव। আপনি কোথাকার? यूपी से। कितने दिन से आए हुए? 40 साल हो गए। कहाँ, पहले कहाँ रहते थे? वही इधर रहते थे, उधर भाड़ा में, स्टेशन में भाड़ा में। इसके बाद यहाँ घर कर? हाँ, बस्ती हुआ तो हम लोग भाड़ा कर लिए, घर के लिए। ये गाड़ी चलाते हैं ड्राइवर। तो घर में कितने सारे मेंबर हैं? 4 मेंबर। तो क्या करते हैं वो लोग? कोई हेल्पर ही करता है, कोई कहीं सेट हो गया है कहीं। अब तो चिट्ठी मिल गया शायद आप लोग को, वो बोल रहे हैं उठने के लिए, आप क्या करेंगे? अब देखा जाए क्या व्यवस्था हो रहा है, क्या वो लोग व्यवस्था कर रहे हैं। 7 दिन का तो टाइम दिया है। तो 7 दिन में तो सब व्यवस्था होगा नहीं, कि आदमी उठ जाएगा, इतना सामान इधर से उधर ले जाए, उसके लिए टाइम चाहिए। किसी के पास विनती क्या है? किसी के पास विनती अभी तो किसी के पास क्या नहीं है। वही सुमन बाबू को बोले हैं, इधर हम लोग का जो वास्ट कमीशन है उनको बोले हैं, फिर वो लोग आगे जहाँ तक बढ़ाना होगा बढ़ाएंगे अपना। हम लोग तो जितना हरिशंकर था, जितना दूर दौड़ है उतना दूर हम लोग कर रहे हैं। একই রকম বক্তব্য জেলার পিংলা এলাকার বাসিন্দা দীপালি মাইতির। প্রায় 20 বছর ধরে রয়েছেন ভূঁইয়াপাড়া এলাকাতে রেল লাইনের ধারে ছোট্ট ঝুপড়ি করে। স্বামী, স্ত্রী, সন্তান মিলিয়ে 3 জন থাকেন ওই পরিবারে। ওই বস্তিতেই তাদের বসবাস দীর্ঘদিনের। মেদিনীপুর শহরের রাস্তায় ফাস্ট ফুডের দোকান চালান তারা। তিনি বলেন, 7 দিনের টাইমে কিভাবে উঠে কোথায় কি থাকবো আমরা নিজেরাই বুঝতে পারছি না। এত বছর ধরে এখানে ছিলাম। এরকম যদি সমস্যা আগে জানিয়ে দিত রেল, তাহলে আমরা থাকতাম না, বেরিয়ে অন্য কোথাও আশ্রয় নিতাম। শুনুন কি জানিয়েছেন। হ্যাঁ, আপনার নাম কি? দীপালি মাইতি। আচ্ছা, এখানে আপনারা কতদিন ধরে আছেন? 20 বছর। 20 বছর। কি করেন সবাই? আমাদের খাবার স্টলের দোকান। আচ্ছা, কতজন আছেন আপনার পরিবারে? প্রায় আমাদের 3 জন। কত বছর আছেন? তো বললাম 20-30 বছর হয়ে গেছে। কি সমস্যা এখন? এই তো এখানে ভাগাভাগি করছে, 7 দিনের টাইম দিয়েছে। এই জন্য আমরা এখন কোথায় যাব? কি এখন কি করবেন তাহলে ভাবছেন? তাহলে আমাদেরকে জায়গা দিবেন, নাহলে এখানে থাকতে থাকার জন্য কিছু ই করবেন। এটাতে রেলের জায়গা বলে রেল দাবি করেছে, যা বুঝলাম নোটিশে, যে তাদের জায়গা থেকে উঠে যেতে হবে। কি করবেন? ওদের দাবি আপনারা এখানে অবৈধভাবে বসবাস করছেন।
তাহলে আমাদের কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। আমরা কোথায় যাব এখন? 20 বছর আগে আপনাদের বাসস্থান কোথায় ছিল? আমার এই মেদিনীপুরেই বাড়ি, এখানেই। মেদিনীপুরে কোথায়? এইখানেই থেকেই আমার সব বাড়ি, এখান থেকে ব্যবসার খাতিরে আছে। এখানে এসে ব্যবসা করছেন? এই পশ্চিম মেদিনীপুরেরই মানুষ। আপনার নামটা আরেকবার বলুন। দীপালি মাইতি। এলাকার আরও এক বাসিন্দা জোসেফ চার্লস বলেন, আমরা প্রকৃতপক্ষে শেখপুরা এলাকার বাসিন্দা। ভাড়া বাড়িতে থাকতাম আগে, এখন ড্রাইভার আমি। আমার পরিবারের সকলেই এই গাড়ি চালানোর কিংবা খালাসির কাজ করে। 30 বছর আগে এখানে এসে ঝুপড়ি করে রয়েছি। এখন রেলওয়ে সরে যেতে বলেছে। 7 দিনের মধ্যে কিভাবে কোথায় সরবো আমরা? সরকার ব্যবস্থা করুক। আপনার নাম কি? আমার নাম জোসেফ চার্লস। জোসেফ চার্লস, বাড়ি কোথায় ছিল? বাড়ি আমি ভাড়াই ঘরে থাকতো, এখানে হয়ে গেল 30 বছর। 30 বছর। এর আগে বাসিন্দা পূর্বপুরুষ সূত্রে কোথাকার বাসিন্দা? বাসিন্দার আমি শেখপুর আছি। শেখপুরা। আচ্ছা, এই জায়গাটা কতদিন ধরে বাস করছেন? 30 বছর হয়ে গেছে। নিজে বাড়ি করে কি করেন এমনি? আমি তো সাইকেল দোকান টুকটাক কাজ করি, ওইটাই। এখন কি সমস্যা ফেস করছেন? সমস্যা বলে তো এখানে আমরা এত বছর থেকে আছি, এখন আমরা যাব কোথায়? আমরা ছানাপানা সবই কিছু আছে, আমরা এখন এত জিনিসপত্র কোথায় নিয়ে যাব? এখন তো হাট করে ঘর বি পাওয়া যাবে, ঠিক আছে, ভাড়া ঘর বি দেখলে পাওয়া যাবে। अब আমরা যাব কোথায়? আমার সমস্যা আছে, একটু জায়গা দো, নালে ঘরটা যেমন আছে সেরকম থাকবে। তো তাহলে মোটামুটি এই এখন যদি রেল উচ্ছেদ করতে আসে কি করবেন তাহলে? তাহলে কি করবে সেটা তো আমরা তো বলতে পারছি না এখন। কাউকে জানিয়েছেন? জানিয়েছে বলে তো সবাই তো জানাচ্ছে, এমএলএ, মিউনিসিপালিটি সবাইকে তো জানাচ্ছে। আরেকবার আপনার নামটা বলুন। জোসেফ চার্লস। এই বস্তির আরও এক বাসিন্দা পিয়ারি বিবি, যার ছেলে মেয়ে কেউ নেট, সেট, MA, BEd পড়ছে এই বস্তির ঝুপড়িতে থেকেই। তিনি বলেন, আমরা এই জায়গাতে বহু বছর ধরে বসবাস করছি, এই জন্য এই জায়গাতে বসবাস করতে দেওয়ার জন্য ধন্যবাদ রেলওয়েকে। এখানে আমরা স্বাধীনভাবে রয়েছি। এই জায়গা থেকে আমার ছেলেরা নেট, সেট, BA, MA পড়েছে। ছোট ছেলে পুলিশে ভর্তি হওয়ার পড়াশোনা করছে, BEd করছে একজন, কাল থেকে ক্লাস শুরু হবে। এখন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন, আমাদের এখান থেকে যদি উঠতে হয় তাহলে কিছু একটা ব্যবস্থা করে দিন। স্যার, আমাদের বক্তব্য দীর্ঘদিন থেকে ওরা থাকতে দিয়েছে, এটাই আমাদের অনেক ধন্য যে আমাদেরকে বিচ্ছুন করেনি। আমরা স্বাধীনভাবে আছি। এই জায়গা থেকে ছেলে নেট, সেট, MA, BEd, মেয়ে ছেলে পুলিশে পড়া ছোট ছেলে করছে, এই জায়গা থেকে হয়েছে। প্লাস কাল থেকে ছেলের আমার ক্লাস চালু হবে, ট্রেনিং গুলো BEd পড়াবার জন্য এই মাসের লাস্ট। আমাদের ওনার স্যারদেরকে একে সেন্ট্রালকে আমাদের এটাই আবেদন, হয় কোথাও একটু আমাদেরকে জায়গা বসবাস দিয়ে দুক, আর যদি তুলবে আমাদের কোথাও একটু ঠিকানা লাগিয়ে যাবেন। আমাদের ওর জায়গা থেকে আমাদের কোনো লোভ নেই যে আমাদেরকে না থাকতে দুক, সেটাও আমাদের কোনো অপরাধ নেই। ওনার জায়গায় লাগতে পারে, ভবিষ্যৎ নিতে পারে, কোনো আমার আপত্তি নেই, কিন্তু তার আগে আমাদের জন্য একটা ঠিকানা কোথাও হয়ে যায়। আপনারা এর আগে কতদিন ধরে এখানে আছেন? স্যার, আমার তো স্বামীর এখানে লাইফ কাটলো, আর আমি এখানে বাস করছি 34 বছর। এর আগে কোথায় ছিল? এর আগে স্যার শেখপুরায় ভাড়া ঘরে ছিলাম। আমার এই মেদিনীপুরে আমার বাপের বাড়ি জন্মস্থান শাহচক মালঞ্চিয়া, সাকিম কপতিয়া, খড়গপুর আখা জঙ্গল, পোস্ট অফিস মালঞ্চিয়া আমার বাপের বাড়ি। আমার স্বামীটা হলো বাইরে, ওর পদবী বাইরের, কিন্তু জন্মস্থান এইখানে, ওর পদবী বাপ মা এইখানে, বুঝতে পারলে? আমার ছেলেদের সন্তান জন্ম, পড়াশোনা সব এইখানে। আমার এইটাই বক্তব্য স্যার। আমি আর অশান্তি ঝগড়া আমরা কেউ পাড়ার লোক কারোর সঙ্গে করতে চাই না। পরিবারে স্যার আমার 2 ছেলে, 1 মেয়ে, আমরা স্বামী স্ত্রী। আমি লোকের ঘরে আজকে 33 বছর পড়াচালিকা কাজ করছি স্যার, ছেলে মেয়ে মানুষ করেছি, প্লাস আমার স্বামী হকারি করে। কিন্তু আমার এটা বক্তব্য, ওনার জায়গা উনি লোক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের পুনর্বাসা করে দো, বাস। ওর জায়গায় আমাদের দাবি নাই। কেন এতদিন থাকতে যে আমাদের মিউনিসিপালিটি কল আছে, আমাদের কারেন্ট আছে, স্যার একটা স্যার আমাদের কোনোদিন ডিস্টার্ব করেনি, কোনোদিন কোনো প্রতিবাদ জানায়নি। সেদিনই আমাদেরকে যখন রুখতো যে তোমরা কেন পরে জায়গায় কারেন্ট নিচ্ছ, তোমরা কেন মিউনিসিপালিটি কল নিচ্ছ, তাহলে আমরা জানতাম যে আমাদের থাকতে দিবে না। যখন এত দূর আগিয়ে গেছে স্যার, আমাদের যখন বলছে নোটিশ দিচ্ছে আমাদেরকে তুলবে, তো ওনার জায়গা ওনারা নিবে, কিন্তু আমাদের বসবাস একটু কোথায় যখন করিয়ে দেয়, এটাই আমার আপত্তি। আমার নাম পিয়ারি বিবি। এমন বহু পরিবারই রয়েছেন ওই এলাকাতে প্রায় 30 থেকে 40 বছর ধরে, যাদের ঝুপড়ি থেকে পরে পাকা বাড়ি তৈরি হয়েছে, বিদ্যুতের লাইন পেয়েছেন, পানীয় জলের ট্যাপও রয়েছে, কুয়ো থেকেও পানীয় জল পান করেন তারা। এখন কিন্তু বিপদে। এই বিষয়ে শনিবার এই নোটিশ পেয়েই তারা দ্বারস্থ হয়েছেন মেদিনীপুর পৌরসভা ও স্থানীয় কাউন্সিলরের। ওই এলাকা মেদিনীপুর পৌর এলাকার 4 ও 5 নম্বর ওয়ার্ড এবং 25 নম্বর ওয়ার্ডের অংশ নিয়ে তৈরি।
3 ওয়ার্ডেরই অংশ আছে সেখানে। এই পরিস্থিতিতে খবর পেয়ে সেখানে হাজির হয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। মেদিনীপুর শহর মহিলা তৃণমূলের সহসভাপতি সঙ্গীতা ভট্টাচার্য বলেন, আমরা বিষয়টা শুনেছি, দীর্ঘদিন ধরে কয়েক হাজার মানুষ এখানে বসবাস করছেন, এভাবে উচ্ছেদ করা যায় না। আমরা এদের জন্য প্রশাসনের সমস্ত দপ্তরে আবেদন করব। কি দেখলে, কি বলছো? আমি এই দিদি হচ্ছে, এটা আমাদের প্রথমত রেল স্টেশনের জায়গা হলো, এনারা কিন্তু এখানকার ভোটার 5 নম্বর আর 25 নম্বর মিলে আছে। এনারা দীর্ঘ হচ্ছে 45 বছর এখানে বসবাস। এনাদের এখানে ইলেকট্রিক লাইন থেকে শুরু করে পৌরসভার লাইন, কারেন্ট, জলের লাইন থেকে শুরু করে সবার ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, সবই আছে। এবার তোলার হলে ওনারা যদি আগেই তুলে দিতে পারতেন, যখন এখানে বসেছিল তখন ওনারা হয়তো সেই মুহূর্তে ব্যবস্থা কিছু করতে পারতেন, কিন্তু এই মুহূর্তে এনারা ডেলি দিন আনে দিন খায়। এনারা মানে এনাদের যে সেই ক্ষমতাটাও নেই যে আমরা গিয়ে অন্য জায়গায় গিয়ে জায়গা কিনে বাড়ি করব, সেই ক্ষমতাটা নেই। ডেলি আনে ডেলি খায়, মানে সবাই প্রত্যেকে দিন মজুরে। এবার সেই উপরে দিদিরা আমাকে, এই দিদি আমাদের সঙ্গে প্রতিটা সময় আমাদের সঙ্গে থাকে, পাশে থাকে, সবাই থাকে। দিদি যখন আমাদের বললো, এনারা চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়েছে এবং সঙ্গে আমাদের এমপি সাংসদ জুনমালিদিও জানানো হয়েছে এবং ওখান থেকে ডিএম স্যারকেও জানানো হয়েছে। ওনারা আশ্বাস দিয়েছেন পরবর্তীকালে এনাদের পাশে থাকবেন। আর আমরাও এটা আমাদের অনুরোধ করব যে অন্তত এনাদের জায়গাটা, ওনাদের পুনর্বাসন দিয়ে এই জায়গা এনাদেরকে তোলা হোক। নাহলে এনারা পুনর্বাসন না দিলে এনারা থাকার কোনো জায়গা পাবে না। অতএব পুনর্বাসন দিয়েই এই জায়গা থেকে এনাদেরকে সরানো হোক। খড়গপুর শহরে সেম সমস্যা হয়েছে। খড়গপুর শহরে রেলের পক্ষ থেকে এরকম বস্তি উচ্ছেদ শুরু হয়েছে, তৃণমূল পাশে দাঁড়িয়েছে, এখানেও কি তাই? একদমই। আমাদের মা মাটি মানুষের সরকার, দিদি বলেইছেন সবসময় মানুষের পাশেই থাকতে। এবার সেটা আমরাও এইভাবে আমাদের এনাদেরও পাশে আমরাও আছি, আমাদের উচ্চ নেতৃত্বরাও আছে, সবাই আছে, আমাদের সাংসদ আছে, আমাদের চেয়ারম্যান আছে, আমাদের ডিএম স্যার আছে, সবাই আমরা পাশে আছি, পাশে থাকবো। এনাদের যতক্ষণ না ওনারা হয় এখানেই থাকুক, এখানেই ব্যবস্থা করে দেওয়া হোক, আর না হলে পুনর্বাসন দেওয়া হোক। সেই যতক্ষণ না দেওয়া হয় আমরা পাশে আছি, পাশে থাকবো। এখানে পরিবার আছে, এখানে 500টা পরিবার আছে। এই 500টা পরিবার মধ্যে 1000 লোকের বসবাস। 1000 লোকে 500টা পরিবার, হাজারের বেশি, হাজার নয়, হাজারের অনেক বেশি। 500টা পরিবার মানে হাজারের অনেক বেশি। এবার এখানে ভোটার আছে প্রত্যেকটাই, মানে 25 আর 5 মিলিয়ে এখানে ভোটার আছে। হ্যাঁ, ও আচ্ছা, 4ও আছে, 4, 25, 5 এই 3টে মিলিয়ে এখানে ভোটার আছে। আমার নাম সঙ্গীতা ভট্টাচার্য, শহর মহিলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। আপাতত দেখুন মেদিনীপুর স্টেশন চত্বরকে অমৃত ভারত স্টেশন বানাতে গিয়ে কি পরিবর্তন হয়েছে। মেদিনীপুর স্টেশনের যে কাউন্টার এতদিন ধরে ছিল, তা প্রবেশের প্রধান কাউন্টার ভেঙে সেখানে নতুন কাজ চলছে তৈরি করার, এবং পাশেই আরেকটি জায়গা ভেঙে সেখানে দরজা বসিয়ে সেখানে টিকিট কাটার কাউন্টার করে দেওয়া হয়েছে। অর্থাৎ এতদিন ধরে মেদিনীপুর স্টেশনকে যেভাবে দেখে এসেছিলেন, এখন গেলে দেখা যাবে ভাঙা চোরা বিভিন্ন অংশ। অর্থাৎ পুরনো মডেলের মেদিনীপুর স্টেশন হয়তো পুরোপুরি নিজের অবয়ব পাল্টাতে চলেছে। তবে ততক্ষণ পর্যন্ত যাত্রী সাধারণের সুবিধার্থে সমস্ত নোটিফিকেশন ও দিক নির্দেশ করে দেখিয়ে দেওয়া রয়েছে কোন দিকে যেতে হবে, কোন দিক দিয়ে প্রবেশ করতে হবে মেদিনীপুর স্টেশন চত্বরে। তবে এই অমৃত ভারত স্টেশন তৈরি করতে গিয়ে যে ঝড় এই মুহূর্তে মেদিনীপুরে এসে হাজির হলো, তাতে 5 শতাধিক পরিবারের মাথায় হাত।